সপ্তাহে ৬ দিন ক্লাস করে মনে হয় আমার ছেলে দুটো বড্ড বেশি ক্লান্ত। আর এগুলো আমি গতকালেই কিনে রেখেছিলাম। তো ভাবলাম ছেলে দুটোকে একটু ট্রিট দিয়ে নেই, যেহেতু অনেক দিন কিছু দেওয়া হয় না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। কাছে দূরে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এবং শুভেচ্ছা। তো আমার চ্যানেলটিকে ভালোবেসে তো একটু পাশে থাকবেন, আমাকে ভালো ভালো কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দেবেন, আমার কোথায় ভুল হচ্ছে বা কিভাবে কাজ করলে আপনাদের ভালো লাগবে সব কিছু আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন। তো যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন, অনেক কিছুই জানি না। তো এই তো ছেলেদেরকে শুক্রবার একটু সকাল সকাল পড়াতে বসালাম, কেননা পড়াতে না বসালে পরীক্ষা সামনে আসলে হয় না। ওদের ক্লাস পরীক্ষাগুলো তো সবসময় থেকেই যায়, সপ্তাহে 15 দিন 20 দিন পরে ক্লাস টেস্ট থেকে যায়। তো অবহেলা হয়ে গেছে, মাঝে বেশ কিছুদিন আমি ওদেরকে পড়তে বসাইনি, একদমই ওদের মন উঠে গেছে পড়াশোনা থেকে। তো বাসায়ও এই কয়দিন মেহমান ছিল, এসব গ্যাঞ্জামে ওদেরকে একদম পড়তে বসাতে হয়নি। তো এখানে মেহমান আসা উপলক্ষে তো অনেক সবজি কিনে রেখেছিলাম, অনেক সবজি কেনা হয়ে গিয়েছিল। যেহেতু সবজির দাম এখন খুবই অল্প, জানি না এতগুলো কেন কিনে ফেলেছিলাম। তো যেহেতু অনেকগুলো সবজি কেনা হয়ে গেছে, কিছুটা নিব আর কিছুটা মানুষকে দিয়ে দেব। চিন্তা করতেছি সবজিগুলো নষ্ট করা যাবে না, কারণ নষ্ট করতে আমি একদমই পছন্দ করি না। আমার এতটুকু উপকারে যদি কারো একটু উপকার হয় তাহলে সেটা তো আরও ভালো হয়। নষ্ট করার চেয়ে আমি মানুষকে দিতে পছন্দ করি। তো ভাবতেছি কিছু বিচিওয়ালা সিম নেব, যেহেতু আমিও বিচিওয়ালা সিম পছন্দ করি, আমার ছেলেও করে। এই দেখেন এদিকে আরও অনেকগুলো সবজি বেঁচে গিয়েছে। তো গতকাল আমার বাসায় যে মহিলা কাজ করেছিল তাকে দিয়েছি অর্ধেক সবজি, আরও কিছু আছে, ভাবতেছি এগুলোও দিয়ে দিব। যেহেতু আজকে শুক্রবার অনেক ফকির মিসকিন আসবে, ভাবতেছি তাদেরকে দুটো দুটো করে দিয়ে দেব। তারা পেলে এতটুকু মনে হয় খুশি হবে। তো ভাবতেছি আমি কি রান্না করব ভাবতেছি। তো মনে করলাম যে মাছ আছে ফ্রিজে, একটু মাছ দিয়ে সবজি রান্না করি, যেহেতু সবজিটাও নষ্ট হওয়ার চান্স খুব কম থাকবে এবং মাছটাও সেই সঙ্গে রান্না হয়ে যাবে। তো বেশ কিছু মাছ ছিল ফ্রিজে, ডাল সেগুলো এই বের ঠান্ডা করলাম। দিনে আর আমি এখানে সবজি দিয়ে করতে আমি এই চাচ্ছিলাম। কড়াইটা গরম অনেক গরম একটু দিনের ডাল একটা করি শখ ছিল যে আমি একটা বড় কড়াই কিনবো 10 সাইজের। তো আমি একটা কড়াই নিয়ে ফেলেছি, আর দাম পড়েছে ঢাকনা সহকারে 600 টাকা। তো কড়াইটা আমার অনেক প্রয়োজনীয় ছিল, বাসায় অনেক লোকের জন্য রান্নাবান্না হলে আমার একটা বড় কড়াই লাগে। তো আগের কড়াইটা ফুটো হয়ে গেছে, কোনো কিছুই করতে পারি না। তো ভাবলাম যে আসলে একটা কড়াই কিনতেই হবে এবার, আমার যেহেতু বাসায় অনেক গ্যাঞ্জাম হবে আর কড়াইটার বিশেষ প্রয়োজন। তো সংসারের জিনিস আপনি যতই করুন না কেন তারপরে মনে হয় যে কমই পড়ে যায়, আসলে মনে হয় যে আবারও কিছু কেনা বাদ পড়ে যায়, এরকম চিন্তাভাবনা থেকে কখনো কেনা হয়ে ওঠে, আবার কখনো কেনা হয়ে ওঠে না। তো এখানে এই গামলাটাও নিয়েছি, যেহেতু আমার কামলা কিষাণ হইলে অনেকে ভাত বাড়তে হয়, তাদেরকে খাওয়াতে হয়। তো একটা বড় গামলা লাগে, তো এটা আমাকে ধুয়ে নিয়েছি যেহেতু ভাত পারবো বলে। আর এখানে এই তো পুঁটি কাপ মাছ, এগুলোকে কষিয়ে নিলাম। এটা আমার অফলাইনেই হয়ে গেল, কেননা আসলে খুব ব্যস্ত ছিলাম, যেহেতু শুক্রবার বুঝতেই পারতেছেন কাজের অনেক চাপ, অনেক প্যারা। আর বাচ্চা কাচ্চা যেদিন বাড়িতে থাকে তখন তো আরও ঝামেলা, এ আবদার ও আবদার, এটা রান্না ওটা রান্না, আসলে বিভিন্ন কাজের তখন ব্যস্ততা থাকে। তো এই জন্য ভাবলাম যে আগে মাছটাকে রান্না করে নিয়ে রাখি, কারণ বাচ্চারা কখন খেতে চায় না চায়, আবার মসজিদে নামাজ পড়তে যাবে। তো এইসব চিন্তাভাবনা থেকে আমি এই তো মাছটাকে আগেই কষিয়ে নিয়েছি, অফ ক্যামেরাতে দেখাতে পারিনি। তো এটা কিন্তু মাছটা বেশ স্বাদ হবে, কেননা এটা পুকুরের মাছ, অনেকটা তেল তেলে দেখতেই পাচ্ছেন মাছটায় অনেক তেল হয়ে গেছে আর অনেক বেশি টেস্টি হবে। তো এই মাছটা দিয়েই কিন্তু আমি সবজি রান্না করব বলে ভেবে রেখেছি। তো আমি আসলে সবজি রান্না করার জন্য এটাকে পারফেক্ট মনে করলাম, আর এটাই অনেক স্বাদ হবে। তো মাছটা কষিয়ে নিয়েছি আর এটাকে সরিয়ে রাখলাম। তো এখানে আমি তো টমেটো কুচি করে নিয়েছি, এটা সবজিতে দিয়ে দেবো। আর এখানে এই তো সব ধরনের একটু একটু করে সবজি কেটে নিয়েছি, একটু গাজর, সিম, টমেটো, আলু, বেগুন, একটু তার সাথে ধনে পাতা নিয়েছি। তো বাসায় যেহেতু এগুলো ছিল আর এগুলো দিয়ে রান্নাবান্না করবো বলে ভেবে রেখেছি। তো আপনাদের কাছে আমি আমারও ভিডিওর মাঝে একটাই অনুরোধ করে যাচ্ছি, আসলে কেউ আমাকে সাবস্ক্রাইব করে দিন, কিন্তু সেটা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব পাওয়ার জন্য, কিন্তু মন থেকে কখনোই যান না। যেই দেখেন যে আপনারা আসলে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে পারি না বা অনেক সময় ভুলে যাই, তখনই ঠিক আপনারা আমাকে অনেকে সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইব করে দেন। আমার কথা যদি ভালোবেসে সাবস্ক্রাইব করেন তাহলে কেন আনসাবস্ক্রাইব করে দেন ভাই? এতে আপনারও যেমন ক্ষতি, তেমনি কিন্তু সেই পেজটারও ক্ষতি হয়ে যায়, বা সেই পেজটার কাজ করার মন মানসিকতা তখন অনেকটা নষ্ট হয়ে যায়। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ সবাই ভালোবেসে সবার পাশে থাকুন। নতুনরা একে অন্যকে তাদের ভিডিও দেখে ফুল ওয়াচ টাইম করার সুযোগ করে দিন, কারণ আমরা নতুনরাই পারি নতুনদের সাহায্য করে এগিয়ে নিয়ে যেতে।
তো আসলে ভালোবাসা যদি আপনি কাউকে দেন, সে কিন্তু আপনি আপনাকে ভালোবাসা দেবে। আমিও কিন্তু সেরকম। তো এখানে এই তো একটা মানে লোক, অসহায় লোক, সে এসে বলতেছে ভাত খাবে। তো এই চাঁদে আসলে কাউকে ভাত খাওয়াতে পারবো আসলে আমি চিন্তাও করিনি। আমি অনেকে খুঁজতেছিলাম। তো পুরুষ মানুষ ফকির মিসকিন আমি আসলে বাসায় উঠাই না। তো মহিলাটা এসে আমার কাছে ভাত চাচ্ছে, তো তাকে একটু ভাত দিয়ে দিলাম। তো এখানে এই তো দুধ, আমার যা আবার আমাকে অনেক বড় উপকার করে গেল কিছুক্ষণ আগে, আমাকে অনেকগুলো দুধ দিয়ে গেল। তো আমি ভাবলাম দুধগুলো পেয়ে বেশ ভালো লাগলো, তো ভাবতেছিলাম একটু পায়েস করবো। আর দুধগুলো দেখেন কতটা পরিমাণ ঘন, তো পায়েসটা মানে খুব টেস্টি হবে এবং স্বাদ হবে। আজকের মতো এ পর্যন্ত।